কি বললি বুঝতে পারলিস তো সবকিছু? হ্যাঁ হ্যাঁ, তুমি যা বলেছো আমি সব বুঝে গেছি। হ্যাঁ, তো কি কি বললি বলো তো একবার। বললে গ্রামে গ্রামে যাব, বাড়িতে জিজ্ঞাসা করব কি জনসংখ্যা গণনা করা হচ্ছে, বাড়িতে কতগুলি মেম্বার আছে, কার বিয়ে হয়েছে না হয়েছে সেগুলি এই ডায়েরিতে লিখে নিতে হবে, তাই তো? এই তো, খুব ভালো খুব ভালো পঞ্চু, খুব ভালো। ঠিক আছে তাহলে প্রধান সাহেব, আমি এবারে বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ রে হ্যাঁ, ঠিক আছে, বেরিয়ে যা আর তাড়াতাড়ি করিস, ফিরে আসবি। হ্যাঁ হ্যাঁ প্রধান সাহেব, ঠিক আছে ঠিক আছে। কাজটা মন দিয়ে করিস, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ প্রধান সাহেব, কোনো টেনশন নিতে হবে না, একবারে পরিষ্কার করে আমি কাজ করব। প্রথম বিচিপাড়া বস্তিটা করবি, ওখানে কতগুলা বাড়ি আছে ওগুলা করে নিয়ে তারপর আগে দিকে যাবি, ঠিক আছে? যা হুকুম প্রধান সাহেব, সেটাই করব। ওকে, যাও। ঠিক আছে, যাচ্ছি। কই গো, বাড়িতে আছো? কই, বেরিয়ে এসো। কি বলছি রে খোকা, কি চাই? না না, কিছু চাই না কাকা, কিছু চাই না। তো কি জন্য এসে আমরা যাচ্ছি যেখানে? না কাকা না, আমি পঞ্চায়েত থেকে এসেছি। তো আমি কি করব? এমা, কিছু করতে হবে না তোমাকে, আমার পুরো কথাটা শুনে নাও কাকা। হ্যাঁ হ্যাঁ, বল বল শুনি। আমি পঞ্চায়েত থেকে এসেছি, জনসংখ্যা গণনা করার জন্য আমাকে একটা লিস্ট বানাতে বলেছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তো বল কি করব আমি? হ্যাঁ বলো, তোমাদের বাড়িতে মেম্বার কজন আছে? 6 জন আছি আমরা মেম্বার। আমরা 2 জন আর ছেলে মেয়ে 4 জন। আচ্ছা, ছেলে কটা? 2টো ছেলে আর 2টো মেয়ে। আচ্ছা, দুটো ছেলে দুটো মেয়ে। বলছিলাম, বিয়ে করেছো তুমি? বাঞ্চদ, বিয়ে না করলে ছেলেগুলো আলতি পাতে হবে নাকি লাউরা? কে তোকে বানা এই কাজটা দিয়েছে? বসড়িওয়ালা কোনো কিছু জানিস না? নাই, বিয়ে করার পরেই তো ছেলে হয়। না, বলছিলাম এখন যা দিনকাল, বিয়ে না করেও ছেলে হয়ে যাচ্ছে আগে ছেলে মেয়ে। ওই ওরা সালারা চুদির ভাইরা, ওটা অন্য লোক করে, আমরা করি না, খানদানি লোক বলি আমরা। চুদির ভাই কিছু জানিস না, উল্টা পাল্টা বলিস না, চল ভাগ এখানলে, হয়ে গেছে তোর, নিকাল। এই মেরেছে, রেগে যাচ্ছে যে কাকা, কি ব্যাপার? কিছু বড় ভুল বলে ফেললাম নাকি? যাই হোক, বাড়া এখানে তো হলো একটা কাজ, আগে গিয়ে দেখি। এই কি করছিস রে, মুখটা ওদের করে? হয়েছে, আমি যাব, কাজ আছে আমার, তোর সাথে থাকলে হবে না আর। হ্যাঁ হ্যাঁ কাকা, হয়েছে হয়েছে। ঠিক আছে, যা। হ্যাঁ যাচ্ছি কাকা আমি। হ্যাঁ হ্যাঁ যা, আর ওরা মাথাটা কাজ নি আমার। মেরেছে। এই গাছতলটায় রোদটি হালকা হালকা যা লাগছে, গড় ফাটা, একটা দেশি হয়ে গেলে না জমে যেত। বাড়া ঝন্টুদা, এনি টাইম বাড়া দেশি খাচ্ছ যে, কি ব্যাপার? বাড়া দেশি দেশি খেলে বাড়া গা হাতগুলো একবারে ফ্রি হয়ে যায়। হ্যাঁ সত্যি বলছো? হ্যাঁ রে চুদির ভাই, সত্যি বলছি। ওহো, ওই দেখো পঞ্চু আসছে ধরলে, কি ব্যাপার? পঞ্চু, বহুত দিন পর দেখা হচ্ছে পঞ্চুর সাথে, আসছে, বহুত কাজে মন দিয়েছে চুদির ভাই আজকাল। হ্যাঁ ঝন্টুদা, হ্যাঁ সেটাই তো দেখছি। আরে পঞ্চুদা যে, হ্যাঁ বড়া হ্যাঁ, আমি কাজ করছি, কাজ আমার বাবা পঞ্চায়েতে কাজে লাগিয়ে দিয়েছে। চুদির ভাই, কি কাজ রে পঞ্চায়েতে? নিচে আয় নিচে আয়, বাড়া বলছি। ওহ বাড়া, কি করিস? যাচ্ছি। আমি জনসংখ্যা গণনা করার জন্য এই লিস্টটি বানাচ্ছি, পঞ্চায়েত থেকে আমাকে বলেছে। ও হো হো বাড়া, তো আমাদের পরিবারে তো সবাই আছে, ওটাও তো লিখেলে চুদির ভাই। হ্যাঁ হ্যাঁ চুদির ভাই, তোদের বাড়ি আর যাতে লারি, বল বল, এখানে লিখিনি।
হ্যাঁ বল, তোরা কজন মেম্বার? ভদা চদা 24 ঘন্টা আমাদের বাড়ি যাচ্ছিস আর আমাকে জিজ্ঞাসা করছিস বাড়িতে মেম্বার কজন? দেখ মারা, আমরা 4 জন, মা, আমি, আমার বউ আর আমার মেয়ে। আচ্ছা আচ্ছা, লিখে নিচ্ছি দে এই ডায়েরিতে। তাহলে তোরা 3 জন। লেবড়া আমরা 4 জন। ওহো হো সরি, তোরা 4 জন, তোর মা, তুই, তোর বউ আর তোর মেয়ে। ঠিক আছে, তোর পরিবারের 4 জন লিখে নিলাম। এই মেরেছে, আমার তো বড়া 2 জন 3 জন, আমার তো বড়া বিয়েই হয়নি এখনো। আমারটাও লিখে নিলে রে, বাবা মা আর আমি। হ্যাঁ হ্যাঁ, তোরটা লিখে নিচ্ছি। তোর বাবা, তুই আর তোর মা, 3 জন তোরা সদস্য বাড়িতে। ঠিক আছে রে, এখন আমি বেশি লেট করব না, আগের গ্রামটা আমাকে যেতে হবে। ভদা বহুত জলদি হচ্ছে তোর, মান নিয়ে আসবো আজ। মাল আনবি? আন, একটু খেয়ে নি তাহলে। চুদির ভাই, পয়সা তো 1 টাকাও দিবে না মাল খাবার জন্য, লিয়াই। আরে এখন তোরা খাওয়ানো পঞ্চায়েতের বেতনটা পায়, তারপর দেখবি লালে লাল করে দেবো। আর ভদা তুই বলিস নি, তোর কাজের পোঙামারি বাঞ্চ, প্রত্যেকটা কাজ করিস তুই শালা উল্টা সিধা। তুই আর কি করবিস? একটা কাজও শালা তুই সাকসেস করতে পারিস না দুদিন থেকে। কিছুদিন পর এই কাজটা থেকেও তোকে বার করে দিবে চুদির ভাই। এই বাড়া, এই কাজটা আমি সারা জীবন চালাবো, পঞ্চায়েতের কাজ। হ্যাঁ, করতে পারলেই ভালো রে বাড়া। ঠিক আছে, আমি আর লেট করবো না, যাচ্ছি আমি। হ্যাঁ যা, আর কি করবি, বিকালে দেখা করিস, মান নিয়ে আসবো। বাড়া এখন যদি একটু হতো তাহলে মজা চলে আসতো, এখন হবে না বোধা। বিকালে একজন বলেছে 200 টাকা দিব, যদি দেয় তাহলে হবে। আচ্ছা ঠিক আছে লে, তাই হবে। আসার সময় পকোড়িটা নিয়ে আসিস, না হলে ওটা নিয়ে আসবো 5 টাকার। ঠিক আছে, বাস ওইটাই হয়ে যাবে, অন্য কিছু আর চাই না। হ্যাঁ, 2টো কাঁচা লঙ্কা ভরে নেবে ওইটাই। সুধীর ভাই কাঁচা লঙ্কা খাবে সালা। ঠিক আছে নিয়ে আসবো সব, এখন বানা আমাকে যেতে দে। ঠিক আছে যা। কই গো, কে আছে বাড়িতে? শুনছো, সার্ভে করতে এসেছি পঞ্চায়েত থেকে, বেরিয়ে এসো। কে বটে তুমি? জনগণ গণনা করছি, পঞ্চায়েত থেকে এসেছি। তো কি বলতে হবে আমাকে বলো। এ বাবা, কিছু বলতে হবে না, আমি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করছি, সেগুলার উত্তর দিবে। ঠিক আছে? হ্যাঁ জিজ্ঞাসা করো, উত্তর দিব অবশ্যই। আগেবারে বিয়ে করেছেন নাই এটা পরে জিজ্ঞাসা করেছিলাম, এটা বিয়ে করেছেন নাই সেটা আগেই জিজ্ঞাসা করিনি। ভালো হবে। হ্যাঁ ভালো হবে, আমার মনে বলছে। এই কি করছো? ওদের মুখটা করে বলো তাড়াতাড়ি, আমার কাজ আছে। হ্যাঁ বলছি, বলি তুমি বিয়ে করেছো? দেখতে পাচ্ছ না তুমি আমার বয়সটা দেখে? বিয়ে করেছি না নাই দেখে তো বুঝাবে মানুষটাকে। এই বানা মেরেছে। না আমি দেখতে পাই নাই, তাই আমি জিজ্ঞাসা করলাম। কেন বিয়ে করলে কি আমার ছাপ দিয়ে থাকবে নাকি? তুমি আমার বয়সটা দেখো, বিয়ে করেছি না নাই শুয়োরের বাচ্চা, এরকম করতে আসো তুমি বাড়িতে, মেয়ে লোককে ছেড়ে দে। এই লেবড়া মেরেছে, এই তো উল্টা সিধা আমাকে ফাঁসাচ্ছে। টাকা মাইনা দিচ্ছি তোকে, না এরকম করতে আসো তুমি। এটা লেবড়া মেয়ে না কি গান মারানি বুঝতে পারছি না, বানা বলেই যাচ্ছে মেশিনের মতন। আচ্ছা সরি বললে কি হবে, আগে তো তুমি ভুল করেছো, তুমি খুব একটা বাজে লোক। আচ্ছা তুমি বিয়ে করেছো ঠিক আছে, তোমার ছেলে মেয়ে কজন ওটা আমাকে বলো, খাতাতে আমাকে লিখতে হবে। হ্যাঁ, আমার একটি মেয়ে আর আমার স্বামী আর আমি, আমরা 3 জন। আচ্ছা, তোমার স্বামী, তুমি আর তোমার একটি মেয়ে। তোমার মেয়ের বয়স কত হবে? 20 আমার মেয়ের বয়স। লেবড়া এই বছরে জিজ্ঞাসা করিনি বিয়ে দেবে কি না। আমার বন্ধুর হাবলু তো এরকমই ঘুরছে, বাড়া ওর সাথে বিয়ে দিয়ে দেবো। আচ্ছা আমি বলছিলাম তোমার মেয়ের বিয়ে দিবে না? কেন, এটা তোমার কি? না দিত না সেটা বলছি না, আমি বলছিলাম বিয়ের বয়স তো হয়ে গেছে 20, তাহলে বিয়েটা দিবে, তাহলে আমার হাতে একটা ছেলে আছে। আচ্ছা
তুমি বলো তো, তুমি সম্বন্ধ করতে এসছো না পঞ্চায়েত থেকে এসছো? আমাকে এটা কনফার্ম বলো তো। দেখো আমি তো এসেছি পঞ্চায়েত থেকে, কিন্তু তোমার মেয়ের বয়সটা শুনে আমার একটা বন্ধু আছে, তার সাথে বিয়েটা দিয়ে দিলে ভালো হবে। ও কুমারা ঘুরছে। হ্যাঁ, তো করে কি তোমার বন্ধু? কিচ্ছু করে না, খালি ঘুরে বলে মদ গাঁজা করে দিন চলে যায়, বাস। সত্যি কথাই বললাম। কাল বলা কথাকার, আমার মেয়েকে কি মদ গাঁজা খাওয়াবে নাকি কিছু কর্ম না করলে? দাঁড়াও, যাচ্ছি প্রধানের কাছকে। তোমারও গাড় ভাঙছি আর প্রধানও গাড় ভাঙছি, এরকম লোক পাঠাই বাড়িতে? সার্ভে করতে এসছো না মেয়ের গাড় মারতে এসছো আমি সব বুঝে গেছি। এই লেবড়া মেরেছি, এই মেয়েটার কাছে পারা যাবে না লেবড়া, তাড়াতাড়ি ফুটে পড়তে হবে, না হলে গাড় ভেঙে দিবে আমার। এই বেরিয়ে যা বাহানচোদ এখান থেকে। তোকে বানা আমি যা কাজটা দিয়েছি সেই কাজটা না করে তুই অন্য কাজ করতে গেলিস কি জন্য লেওড়া? প্রধানের মান সম্মান সব গানে মিলিয়ে দিলিস। না 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 প্রধান সাহেব, আমি সেরকম কিছু বলিনি, আমি তো এরকমই একটু জিজ্ঞেস করেছিলাম। এরকম আমার কপাল মারি বাহানচোদ, আমার সামনে থেকে দূর হয়ে যা বাহানচোদ, না হলে 2-4 জন লোক আনে নিয়ে গানটি মারাই দিব ওখানে এখানে। এই বাড়া মেরেছে। প্লাস শালা এখান থেকে যা দূর হ। বাল বাল বেঁচে গেলি মেয়েটার হাতে, না হলে আমার গানটি মেরে দিয়ে চলে যেত মেয়েটাই। সব তো মান সম্মান আমার গানে ভরে দিলিস তুই। তোকে ভালো ভাবে আমি কাজে রাখলাম আর তুই গান মেরে দিলিস আমার ইজ্জতের পুরা। না না প্রধান সাহেব, আমি তো এইটুকুই জিজ্ঞাসা করেছিলাম যে তোমার মেয়ের বয়সটা এরকম হয়েছে তো এরকম এরকম। কেন লেবড়া বিছনা করে ওখানে গানটি মেরে নিতে হয়? শুয়ারের বাচ্চা, বার হয়ে যা আমার সামনে থেকে। না, আমি এই কাজটা ছাড়বো না, আমি কোনো মতেই যাবো না প্রধান সাহেব, এরকম করো না প্লিজ। এরকম করলে আমি মরে যাবো প্রধান সাহেব, আর ভুল হবে না আমার। তোকে তো বানা আর 1 মিনিটও রাখা যাবে না, তুই এখান থেকে যা, না তো আমার হাত উঠে যাবে গান মারানি। না আমি যাবো না, আমি যাবো না। যাবি না? তাহলে লে এবারে লে পানা লে। আর যেতে হবে না, লিয়েই লে তুই। এ লে পানা লে। এলে আরো লে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে। হ্যাঁ, নতুন ভিডিওর আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।